ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। যারা ঢাকা থেকে কলকাতায় ট্রেনে যেতে চাচ্ছেন তাদেরকে কমলাপুর থেকে টিকিট কেটে এই স্টেশনে সকাল 6টার আগে আসতে হবে। যারা ট্রেনের টিকিট কাটতে কমলাপুর যাবেন অবশ্যই সাথে করে পাসপোর্ট নিয়ে যাবেন। আর যদি আপনার সাথে যেরকম আপনার বোন যাবে, মা যাবে, ওয়াইফ যাবে, তাহলে তাদের ক্ষেত্রে এরকম সম্পর্কের ক্ষেত্রে তাকে নিজে যেতে হবে না, ওই পাসপোর্ট একজন নিয়ে গেলেই হবে। আর যাদের এরকম সম্পর্ক নেই, আপনি যদি আপনার ফ্রেন্ডের টিকিট কাটতে চান তাহলে অবশ্যই তাকে নিজে যেতে হবে। আপনার টিকিট কাটার ক্ষেত্রে যার যার টিকিট তারই কাটতে হয়। তবে যদি আপনার কাছের আত্মীয় হয়, যেরকম আপনার বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, এই ক্ষেত্রে আপনি নিজে তাদেরটা কেটে দিতে পারবেন বা তারাও আপনার টিকিট কেটে দিতে পারবে। পাসপোর্ট অবশ্যই সাথে নিতে হবে। তখন আপনি ট্রেনের টিকিটগুলো কেটে নিয়ে আসবেন। আর ট্রেনের টিকিট কাটার জন্য অবশ্যই আপনারা যেদিন যাবেন সর্বনিম্ন 3-4 দিন আগে টিকিট কাটার চেষ্টা করবেন, কারণ আমাদের বাংলাদেশ থেকে কলকাতার যাত্রী খুব বেশি হয়। তাই আপনার টিকিট সময় মতো পাওয়ার জন্য আপনি যতদিন পারেন, 1 সপ্তাহ পারেন, 10 দিন পারেন, 4 দিন 5 দিন আগে গিয়ে আপনি আপনার যে তারিখে যেতে যাচ্ছেন ওই তারিখের টিকিটটা কেটে নিয়ে আসবেন। এটাই আপনাদের জন্য ভালো হবে। টিকিট কাটার পর আপনার যেই দিন আপনার টিকিট, ওই দিন সকাল 6টার পূর্বে আপনার এই ঢাকা ক্যান্টনমেন্ট যে রেলওয়ে স্টেশনটা আছে বনানীতে, ওখানে চলে আসবেন। আপনার এখানে আমরা 6টার আগে চলে এসেছি, তাই এখানে ভিতরে ঢুকতে পেরেছিলাম। একটা গেট আছে, ওখান থেকে আপনার বাইরে বসার জায়গা নেই, তাই সিকিউরিটি গার্ডকে বলে আমরা ভিতরে আসছি। এখানে কাউকে ঢোকার অ্যালাউ নেই। এখানে ইমিগ্রেশনের পরেই এখানে আসা যায়। তো আমরা খুব ভোরে আসার কারণে আপনার এখান থেকে একটা গেট আছে, এই গেট দিয়ে আমরা ভিতরে এসে রেস্ট নিয়েছি, বসেছিলাম। তো এখন 6টার বেজে যাবে কিছুক্ষণের মধ্যেই, আর বেশি সময় নেই। তো 6টা বাজার আগে ওনারা এই গেটটা অফ করে দিবে। গেটটা অফ করে দিলে এখান থেকে আপনি বাহিরে ওই যে দেখছেন সিরিয়ালে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে, এটা হলো আপনার, ওনারা এখনো গেট খুলেনি। এই যে হ্যাঁ, সিরিয়ালে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওখানে আপনাকে দাঁড়াতে হবে। মানুষ আসছে, এখনো 6টা বাজেনি, আর অনেক সময় বাকি আছে। মানুষ দূরের থেকে আসছে, কেউ সিএনজি করে, কেউ প্রাইভেট কার করে, যে যেভাবে পারে সবাই চলে আসছে। আর এখানে বলো, এইখানে আরো একজন মানুষ আছে যারা এখানে প্যাসেঞ্জারের জন্য দোকান খুলে দিয়েছে, যাতে ওরা চা নাস্তা করতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হলো যে আপনি ট্রেন তো আপনার পুষতে 4টা বেজে যাবে, 4টা 4:30টার মতো লাগে। 4টা 4:30টার ভিতরে আপনার ট্রেন কলকাতায় পৌঁছে যাবে, কিন্তু ইমিগ্রেশন শেষ হয়ে আপনি বের হতে আরও 2 ঘন্টা ধরে নিন। তাই আপনাকে নাস্তা যা খাওয়ার এখান থেকে খেয়ে যেতে পারেন। এখন খাবার লাগিয়েছে, ট্রেনেও আপনাকে নাস্তা দিবে, ওটা আপনি কিনে নিয়ে খেতে হবে, ফ্রি দেওয়া হবে না, ওখানে আপনাকে কিনে খেতে হবে। কিন্তু যারা স্বল্প খরচে নাস্তা করতে চান তারা বাহির থেকে কিছু নিয়ে যাবেন, সেটাই ভালো হবে। অনেকেই বাসাবাড়ি থেকে দুপুরের লাঞ্চ নিয়ে আসে, নাস্তা নিয়ে আসে। এখানে ওই যে সিরিয়ালে দেখলেন, সিরিয়ালের ওই রুম খোলার পর সবাই রুমে ঢুকে গিয়েছিল। ওখান থেকে আপনাকে ছোট একটি ফর্ম দেওয়া হয়। ওই ফর্মে আপনার থেকে পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, তারপরে আপনার কোথায় যাচ্ছেন, আজকের তারিখ, যে তারিখে আপনি যাবেন সেই দিনের তারিখ, এবং কবে আসবেন
এই কিছু ইনফরমেশন আপনার থেকে চাওয়া হবে। এই আপনি ওগুলো ফর্মটা ফিল আপ করে এখানে ইমিগ্রেশন কমপ্লিট হলে আপনার থেকে এখানে ইমিগ্রেশন অফিসাররা ওই যে ফর্মটি ছোট ফর্মটি দিয়েছিল এরিভাল কার্ড, এই কার্ডটিতে একটি সিল মেরে দেবে, ভিসা আপনার টিকিট চেক করবে, তারপর আপনি এখানে আসতে পারবেন। এখানে আসার পরে এই যে ট্রেনের সামনে সিকিউরিটি গার্ড ওনারা দাঁড়িয়ে আছে, ওনারা আপনার টিকিট দেখে আপনাকে ট্রেনে উঠাবে। বাহিরে কিছু লোক বসে আছে, আসলে ট্রেনের ভিতরে এখনো এসি ছাড়া হয়নি, ভিতরে গরম, তাই অনেকেই তাদের লাগেজ ভিতরে রেখে বাহিরে অপেক্ষা করছে। ট্রেন ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা টঙ্গী জংশন, টঙ্গী রেলওয়ে স্টেশন ক্রস করছি। তো ট্রেনে আপনারা যে কাজটি করবেন, আপনাদের পাসপোর্ট এবং টিকিট এগুলি সাথে রাখবেন, মানে হাতের কাছে রাখবেন। তো আপনাদের ইন্ডিয়া আসতে আসতে 3-4 বার 5 বারের মতো টিকিট এবং পাসপোর্ট চেক হতে পারে, তো এই জন্য এটা হাতের কাছে রাখবেন। এখন দেখতে পাচ্ছেন আমরা টঙ্গী রেল স্টেশন ক্রস করছি। আমাদের ট্রেন ছেড়েছিল 8টা 20 মিনিটে। এই মুহূর্তে আমরা যমুনা সেতু পার করছি। যমুনা সেতু দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছে। ট্রেনটি গেদে বর্ডার হয়ে ইন্ডিয়াতে ঢুকবে। আপনার বাংলাদেশের দর্শনা আর ইন্ডিয়ার বর্ডার গেদে। দর্শনা যে ট্রেন থেমে যাবে, ওখান থেকে ইঞ্জিন চেঞ্জ হবে, ড্রাইভার চেঞ্জ হবে এবং বাংলাদেশের যত স্টাফ এবং পুলিশ রয়েছেন তারা সবাই নেমে যাবে। ইন্ডিয়ান স্টাফ এবং পুলিশরা ট্রেনে উঠে যাবে। তারপর আপনার ইন্ডিয়ান ইঞ্জিন লেগে যাবে, বাংলাদেশি ইঞ্জিন এই বাংলাদেশি রয়ে যাবে। তারপর ইন্ডিয়াতে আমরা ঢুকে যাব। আপনাদেরকে আস্তে আস্তে সবই দেখাবো, শেষ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন। ট্রেনের ভিতরে সবাই যমুনা সেতু দেখছে, বাহিরে নদী। যমুনা সেতুতে একই সেতুতে রেল এবং বাস একসাথে চলাচল। যমুনা সেতু শেষ, আমরা এখন রয়েছি ইন্ডিয়ার ভিতরে। যে ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনগুলো দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরেই আমরা কলকাতায় পৌঁছে যাব। কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন। এখন আমরা আছি কলকাতা রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেনের ভিতরে আমাদেরকে এরিভাল কার্ড দেওয়া হয়েছিল। ওই শুরুতে যে ফর্মটি দেওয়া হয়েছে সেম ওরকমই আরেকটি ফর্ম। এখানে ওই আগের মতোই সব লিখতে হয়, পাসপোর্ট নাম্বার, নাম, ট্রেনের নাম্বার, ট্রেনের গায়ে ট্রেনের নাম্বার লেখা আছে এবং আপনার টিকিটের গায়েও ট্রেনের নাম্বার লেখা আছে, মানে ফ্লাইট নং লেখা থাকে আর কি। ওই জায়গায় আপনি ট্রেনের নাম্বারটা দিয়ে দিবেন। অনেক বড় সিরিয়াল। যাই হোক, অনেক সিরিয়ালের পর প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে গেল। 2 ঘন্টা পর আমরা ইমিগ্রেশন শেষ করে বাইরে আসলাম। তো আমাদেরকে যারা রিসিভ করতে এসেছিল তারা একটি মারুতি নিয়ে এসেছিল। তো গাড়িতে উঠে গেলাম। এই যে এখন আমরা কলকাতা রেলওয়ে স্টেশন হতে যাচ্ছি। রেলওয়ে স্টেশনে টাকা ভাঙানোর একটা জায়গা আছে, তো ওখান থেকে আমি কিছু টাকা ভাঙিয়ে নিলাম। এখানে রেট অনেক কম দেয়।
73 টাকা রেট দিয়েছিল আমাকে। তো আমি 10,000 টাকা ভাঙিয়েছি, এখানে আমাকে দেওয়া হয়েছে 7,300 টাকা। তো আমি বাকি টাকাগুলো পরে ভাঙাবো, রেটগুলো কোথায় বেশি পাওয়া যায় সেটা দেখে তারপর টাকা ভাঙাবো। সামনে আমার ডলার এনরোজ করা আছে, এটিএম কার্ড দিয়েও আমি ক্রেডিট কার্ড দিয়েও টাকা উঠাবো। তখন রেট কত করে পাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এরকম আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন।